বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের একটি মাইক্রো টিচিং স্কিল নিয়ে আলোচনা করছি। সাবজেক্ট হচ্ছে 1.2.3 সেকেন্ড সেমিস্টার। কিন্তু যেহেতু মাইক্রো টিচিং জেনারেল পেপার, সেই জন্য নিজস্ব সাবজেক্টে এই মাইক্রো টিচিং করতে হবে। যেমন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি, রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স। ফরম্যাট অনুযায়ী থাকবে বিষয়, তার পাঠ একক। এখানে হচ্ছে ভারতীয় নাগরিকদের সাংবিধানিক অধিকার ও কর্তব্যসমূহ, শ্রেণী একাদশ। ডান দিকে সময় হচ্ছে 8 মিনিট, ছাত্র সংখ্যা 10 জন, শিক্ষক বা শিক্ষিকা। যে স্কিলটি নিয়ে আলোচনা করছি সেটা হলো পাঠ উপস্থাপনের দক্ষতা। ফরম্যাট অনুযায়ী 3টি রোতে ভাগ করা থাকছে। একটা হচ্ছে বাঁদিকে থাকছে উপাদান, মিডলে থাকছে প্রক্রিয়াগত বিস্তার সাধন, ডান দিকে থাকছে উদাহরণ সহযোগে ব্যাখ্যা। উপাদান থাকছে মনোযোগ আকর্ষণ। শিক্ষক বা শিক্ষিকা যখন পাঠে অগ্রসর হবেন, তার আগে ছাত্রদের মনোযোগ আকর্ষণের জন্য কিছু ছবি দেখাবেন বা টপিক ওরিয়েন্টেড কোনো কিছু তুলে ধরবেন। তারপরে আছে 2 নম্বর উপাদান হচ্ছে পেশনা স্তর অনুধাবন, এবং টপিকে ঢোকার আগে তাদের পেশনা জাগ্রত করার জন্য তিনি উদাহরণ সহযোগে কিছু তথ্য তুলে ধরবেন। তারপরে আছে পূর্বজ্ঞান বা অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন। শিক্ষক বা শিক্ষিকা যে টপিকটা পড়াবেন, সেই টপিকটার সঙ্গে কতটা জ্ঞান আছে, পূর্বে যে ওর সঙ্গে কোনো রিলেটেড কোনো কিছু শুনেছে কিনা বা জেনেছে কিনা, সেই সম্পর্কে কিছু বলতে হবে বা প্রশ্ন রাখতে হবে। তারপরে আছে প্রধান বক্তব্য চিহ্নিতকরণ। যে টপিকটি নিয়ে পড়াবে সেই টপিকের প্রবেশ করে সেই টপিকের কিছু তথ্য তুলে ধরতে হবে। তারপরে আছে উপযুক্ত উপকরণের ব্যবহার। এই টপিক রিলেটেড উপস্থাপনে কি কি উপকরণ ব্যবহার করা যেতে পারে বা হয়েছিল, সেইগুলো কিন্তু এখানে লিখতে হবে। শেষে এই পাঠ অবতরণ বা উপস্থাপনের 7 স্কেলে একটি ছক দিতে হবে। বাঁদিকে হচ্ছে উপাদান থাকবে, তারপরে হচ্ছে প্রথম পর্যবেক্ষকের মতামত থাকবে, তারপরে থাকবে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। এখানে পলিটিক্যাল সায়েন্সের পাঠ উপস্থান দক্ষতা এখানেই সমাপ্ত করলাম।